আসসালামু আলাইকুম দর্শক, কুষ্টিয়া মিরপুর জামায়াত এবং বিএনপির গ্যামজান পরে জিজ্ঞাসা করো, বলো সাংবাদিক খুব শর্ট। হ্যাঁ, আপনি খুব শর্টে বলবেন। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাবি হাসান। আপনার নাম মোহাম্মদ রাবি হাসান। আপনার বাসা? আমার বাসা মিরপুর উপজেলা তালবাড়িয়া। মিরপুর উপজেলা তালবাড়িয়া। জি। আচ্ছা বলছি ভাই, এই যে মারা গেছেন কিভাবে? না, আমরা ঘটনাস্থল থেকে একটু দূরে ছিলাম। জি, ঘটনাস্থল থেকে আমরা দূরে ছিলাম। হঠাৎ করে না টাকা পয়সার একটু ব্যাপারে তারা তাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে গেছিল। 2-3 জন ছিল সম্ভবত, আর অনেক লোকজন ছিল ওখানে। তার মধ্যে এর উপরে হামলা হওয়ার পরে ওদেরই একজন আকুল নাম করে ও ভুজালি পেটের মধ্যে দিয়ে দেয় এবং আমার আরেকজনের টোটাল 2 জন আহত হয়। তার মধ্যে এ মারা গেছে এবং আরেকজন হাসপাতালে খুব গুরুতর অবস্থায় আছে। সঠিক বিষয় হয়। আচ্ছা, সে মারা গেছে, ওনার নাম কি? ওনার নাম আলামিন। ওনার নাম আলামিন। উনি কি স্টুডেন্ট না কি যেন? স্টুডেন্ট। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আছেন, তাকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আসলে বিস্তারিত অবশ্যই যুক্ত থাকবেন, বিস্তারিত জানাবো। এনার সঙ্গে একজন ভিকটিম আছে, উনি গুরুতর আহত। সম্ভবত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে উনি কথা বলতে পারেন কিনা। দর্শক আপনারা জানেন যে মিরপুর উপজেলায় ভাই ফোন আমি দিয়েছিলাম। আরে আমি ওদের সাথে ঘুরছিলাম, এটা দেখে চলে আসলাম যে কি ছেলেটা আরে কিটা হ্যাঁ কিটা দূর গিয়াল দূর সবলা কোন না পরিচিত নাই আমার সাথে দিকে গিয়াল করবি সাধারণ একটা ঘটনা যে মারছে সাধারণ। ফোনটা লালটা কেটে দেন তো, লালটা পাঁচ চাপ মারেন।
ঢাকা পোস্টের রাজু ভাইয়ের হুটিটা নামাই দাও তো রে, আর একটা ক্লিয়ার করে ছবি উঠাও। আমার গেলাম একটাই দাদা ঠিকই তো বলিস। হ্যাঁ মাধব দা, আরে এত ইয়ে কে এত ইয়ে না তাহলে উন্নতি হয় সারা জীবনে কি অবনতি থাকবে রে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই যুক্ত থাকবেন। আমার এই রবুল নেতা ছিল না, মাংস ব্যবসায়ী নানির বাড়ি এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন খবরওয়ালা পেজ থেকে মিরপুর টাকা পাই নিয়ে বাকি মানে যে মারা গেছে তার কাছে পাইতো, যে পাইতো ওই যখন বয়ান দিচ্ছে তাহলে বেলাল আসলে বেলালকে বের করে দায়িত্বটা নিতে হবে। এই বড় ভাই এটা আসেন না এখানে তো না 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 থাকতে পারে সেটা আলাদা। কি কথা বলো আমাদের সাথে ছিল প্রথম
আচ্ছা আমার তথ্যটা ইনফরমেশন না হলে তো আমাকে আবার ঘুরে নিয়ে হবে। আরে দাঁড়াও নিয়ে না আপনাকে লাইভ নিলে পাওয়া যাবে 1 ঘন্টা পরে আপনি লাইভটা দিলেন না একটু বক্তব্য নেন সাথে আলামিনের সাথে মামা হচ্ছে হ্যাঁ মূল ঘটনাটা লিটন মামা অস্থির হয়ে কথা বলতে জানেন না অস্থির হয়ে জানেন নিলেন আমার নেওয়া লাগে না 19 বছর সাংবাদিকতা 19 কে 20 বছর না 40 বছর করেন সেটা আমি 2 বছর বললে তো আমার আমি তো ভাই আপনি কথা বলছি আমি কথা বললেন সমস্যা আমি কথা জিজ্ঞেস করছি আপনার এরকম আমি জানতাম হয়ে গেছে আমি তার কাছে বক্তব্যটা নিতে যাচ্ছি ভাই একটু বলে দেন ভাই তারা তো এগুলো সরবরাহ করে আমাদের তো যদি ডাইরেক্ট ভিকটিমের থেকে সবথেকে ভালো হবে আমরা যতটুকু জানতে পারছি সেটা কি টোটালি কি ঘটনা ঘটে হ্যাঁ ওই ছেলে কোথায় ওইটুকু মানে কোথায় পড়ালেখা করতো কিভাবে এই ঘটনাটা ঘটে ওইটাই একটু বলেন মানে মূলত টাকা চাকরি কেন্দ্র করে আচ্ছা ঠিক আছে জানান জি বলেন কি ঘটনা হচ্ছে এই ঘটনাটা মূলত টাকা চাওকে কেন্দ্র করে ঘটেছে যেখানে ঘটনাটা ঘটেছে আমরা তার পাশে ছিলাম আর কি যখনই দেখলাম যে ভিকটিম যে মারা গেছে সে এবং তার মামা সহ যার কাছে টাকা পাবে তার কাছে টাকা চাইতে গেছে এবং তারা অলরেডি 20-25 জন ছিল এখানে যেখানে ঘটনাটা ঘটেছে এবং তারা শুধুমাত্র টাকা চাওয়ার জন্য জানিয়েছে এখন আচমকার উপর এদের অ্যাটাক হয়েছে এরা জানতো যে এদের উপর অ্যাটাক হবে যে যার কাছে টাকা পাবে তার ছোট ছেলে সে একটা ভুলানি নিয়ে আচমকার উপর তাদের উপর অ্যাটাক করছে যে মারা গেছে তার পেটের মধ্যে 2বার অ্যাটাক করছে এবং যে আহত হয়েছে তার ঘাটটা এবং অন্য জায়গায় অ্যাটাক করছে তৎক্ষণাৎ যখন দেখলাম দূর থেকে এরকম ঘটনা ঘটে গেছে তখন আমরা ছুটে কাছে আসলাম কাছে আসার পরে দেখলাম যে গুরুতর অবস্থা আমরা সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা তখন হাসপাতালে নিয়ে আসলাম হাসপাতালে নিয়ে আসার পরে অপারেশন থিয়েটারেই একজন মারা গেল এবং আরেকজন গুরুতর আহত হলো আহত হয়েছেন তার নাম কি আহত হয়েছেন ওনার নাম লিটন সর্দার আর যিনি মারা গেছেন তার নাম আলামিনের কাছে কিসের টাকা পাতেন সাহেব আলামিন টাকা পাইতো আলামিনের নানা এবং আলামিনের মামা সহ সেখানে টাকা চাইতে গেছিল যার কাছে টাকা পাবে টাকা পাবে কাদের কাছে টাকা পাবে আশাদুলের কাছে আশাদুল ওরা খড়ির ব্যবসা করে ওদের কাছে মূলত টাকা পাবে আচ্ছা যখন মারে তখন কয়জন আনুমানিক 20 জন সঠিক জানে আনুমানিক মূলত আশাদুলরা হচ্ছে খড়ির ব্যবসা করে খড়ির ব্যবসা তার কাছেই পাওনাদার ছিলেন হ্যাঁ তার কাছে এনারা পাওনাদার ছিলেন পাওনার টাকা চেতে যায় জি যেতে গিয়ে এই ঘটনা ঘটে এই ঘটনাটি কোথায় ঘটেছে এটা তালবাড়ি ইউনিয়নের চাঁদ মার্কেট গ্রামে চাঁদ মার্কেট একটা বাজার সে বাজারের মধ্যে ঘটনা কখন এই ঘটনা ঘটে 6:30 6:30 নিহত ওই ব্যক্তির বাবার নাম কি নিহত ব্যক্তির বাবার নাম রবিউল সর্দার কত টাকা এটা কি জানা আছে আনুমানিক 15-20 হাজার এরকম 20,000 এরকম আনুমানিক সঠিক তাই সে বলতে পারবে আনুমানিক 20,000 আমার নাম মোহাম্মদ রাব্বি হাসান যেমনটি শুনছিলেন যে এই মর্মান্তিক এবং নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে মিরপুর উপজেলার চাঁদ মার্কেটে যে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ এক যুবক
হত্যার ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু একজন শিক্ষার্থী। আমরা একটু কথা বলে, উনি কোথায় পড়ালেখা করতেন? উনি পড়ালেখা করতেন আমাদের পাশেরই গ্রামের একটা স্কুলে, হাই স্কুলে। ওখান থেকে সম্ভবত এসএসসি পরীক্ষা দিয়েছেন এবার, পরীক্ষা মানে এসএসসি পরীক্ষাও দিয়েছেন। ওনার নাম যিনি মারা গেছেন ওনার নাম আলামিন। আলামিন। আর যার কাছে টাকা পাইতেন তারা খড়ি ব্যবসা করতো, তার 2টা ছেলে যারা মারছে তারা লেখাপড়া করে। তাদের নামটা যদি একটু বলতেন। তার যেটা বড় ছেলের নাম আকাশ এবং ছোট ছেলের নাম আকুল। ওরাই অ্যাটাকটা করছে এবং ওরাই মারছে। আমরা কথা বলছিলাম প্রত্যক্ষদর্শী এই ঘটনায় পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। যারা ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। এরপরে আসলে কুষ্টিয়া জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পরে কিন্তু তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে মর্গে নেওয়া হচ্ছে। এটিও একটু জানার চেষ্টা করবো আসলে আহত যিনি হয়েছেন, মানে যদি আহত হয়েছে তার নামটা একটু বলতে লিটন সরকার জানিয়েছেন, যার সঙ্গে কথা বলছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরই মধ্যে বেশ কিছুজন কিন্তু গুরুতর অবস্থা রয়েছে। এরপরে কিন্তু আবার আরো একটি ঘটনা গেল কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। মিরপুর উপজেলায় কিন্তু আজকে 2টি ঘটনা ঘটেছে এবং একটি পাশে থেকে যেভাবে করা লাগে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর উপজেলায় তালবাড়িয়া আসলে টাকা চাওয়াকে কেন্দ্র করে ভুচালি দিয়ে আঘাত করে, দুইবার আঘাত করে একজনের মৃত্যু হয়েছে, একজন আহত অবস্থায় হাসপাতালে আছে। আপনারা যারা লাইভে যুক্ত আছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যিনি আহত আছেন তিনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আপনারা লাইভে যারা যুক্ত আছেন তারা অবশ্যই যুক্ত থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক অবশ্যই লাইভে যুক্ত থাকবেন। মিরপুর উপজেলা আলবাড়িয়া আসলে টাকা চাওয়াকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন এবং আর একজন গুরুতর আহত হয়েছেন। অবশ্য আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন।
আমি আপনাদের দেখার চেষ্টা করব যিনি হাসপাতালে আহত অবস্থায় আছেন, ওনার গুরুতর আহত অবস্থায় আছেন দেখে ওনার সাক্ষাৎকার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলেন যাই। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিরপুর উপজেলায় আবারও একটা দুর্ঘটনা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তালবাড়িয়া ইউনিয়নের দর্শক, মিরপুর উপজেলা তালবাড়িয়া ইউনিয়ন থেকে টাকা চাওয়াকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন, আর একজন গুরুতর আহত হয়েছেন। দর্শক, আপনারা লাইভে যুক্ত থাকবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যিনি গুরুতর আহত রয়েছেন ওনার সাক্ষাৎকারদেরকে দেখানোর চেষ্টা করব। কয় নম্বর? 10 উঠে জানেন যে মিরপুর উপজেলায় আবারও একটা দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনা ঘটেছে মিরপুর তালবাড়িয়া ইউনিয়নে। টাকা চাওয়াকে কেন্দ্র করে গুরুতর আহত। অবশ্য আমি আপনাদেরকে আহতকে দেখার চেষ্টা করবো এবং সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। অবশ্যই লাইভ যুক্ত থাকবেন। দর্শক, অবশ্যই লাইভে যুক্ত থাকবেন। ফোনটা তাও তো কথা। জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করবেন নাকি?
তালবাড়িয়া আর একজন ভর্তি আছে। আপনি কাউন্টারে জিজ্ঞাসা করেন, হ্যাঁ কাউন্টারে জিজ্ঞাসা করেন। মর্গে গিয়েছিলাম, একজন ভর্তি আছে। একজন গুরুতর আহত আছে। জি 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 লিটন বারান্দাতে। অবশ্যই যুক্ত থাকবেন। মিরপুর উপজেলায় একটাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন আর একজন গুরুতর আহত হয়েছেন, যিনি লিটন। আসলে এই লিটনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। যারা যুক্ত আছেন বেশি বেশি করে শেয়ার করে দেন। মিরপুর তালবাড়িয়া উপজেলার লিটন নামে কেউ আছে? তালবাড়িয়া ইউনিয়নে লিটন নামে কেউ আছে? দর্শক বাসা কি তালবাড়িয়া নাকি? আপনার নাম কি লিটন? দর্শক অবশ্যই জানেন যে মিরপুর উপজেলায় আমার চাচা যে মারছে ওনার বাপের কাছে মাংসের টাকা পায়। আপনার চাচার নাম? হ্যাঁ, পুনঃ সর্দার। পুনঃ সর্দার উনি বিকালে একজন বললো খড়িয়ে নাম সহ বলবেন, আমার চাচা মামু জি কাছ থেকে টাকা পায় তার নামও বলবেন। পুরা ডিটেইলস আমার এখন না থামেন। আমার চাচার নাম পুনঃ সর্দার, উনি হলো আসাদুলের কাছে টাকা পায়, মাংসের টাকা পায়। আমি বাজারের পাড়ে বিকালে আসি, এবার দেখছি যে মারামারি হচ্ছে, আমি দৌড়ে যাই, ঠেকায় দিলাম। তো ওনার ছেলে আকুল নাম যে ছেলে, ওইটা আমার চাচাকে খড়ি 3টা বড়ি মারছে। আমার পরে তাও আমি ঠেকায় দিলাম। আমার চাচাকে রাগ করে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাড়ি গেলাম, চাচা বকবাদ্যকে মাকে পেয়ে গেলাম। বাড়ি যাবার পরে ওরা ওখানে 4-5টা ঘর, আর আমরা ওখানে মানে একটা বড় বংশ টংশ নিয়ে লোকজন। আমি মার্কেট পাশে যাই, ওই বিকালে যাই খালি বললাম যে ওই এত বড় সাহস পায় কোনে মারেছে, এই কথা। নেক্সট আর কোনো কথা হয়নি। পরে আমি আর আমার ভাই ওখানে রাখাতে গেছি, ওখানের পরে ওর ছেলে শুনেছে আর বকবাদ্য করেছে। কার দোকানের উপরে? রাব্বির দোকানের উপরে গেছি। এবার ওনার ছেলে আকুল শুনেছে যে আমরা ওনাদের বকাবাদ্য করেছি। আমরা কোনো বকাবাদ্য করে নাই, চা খাচ্ছি। এবার দেখছি সাইডে আরো 2-4-10টা ছেলে পেলে, অচেনা ছেলে পেলে দেখা যাচ্ছে। এবার ওর ভিতর ওর বড় ছেলে আসলো আকাশ, আর বলছে তোদের কি? তা আমরা বললাম এখানে চা খাচ্ছি। এবার কোন ছোট ছেলে আসে ঘাস করে ডাকার আমাকে মার দিয়েছে, ডানার পার মারি, আবার অফ পেটের পার মারেছে। নাম কি ছোট ছেলে? আকুল। আমার ডানার পারে এখানে মারেছে, তারপর পেটের পার মারেছে, পেটের স্লিপ কাটে সাইড হয়ে গিয়েছে। আর ফের যে মারতে গেছে আর আমি যে কাজ হয়ে গেছি, আর ওইটা যে আমার ভাগ নিয়ে লেগে গেছে। এটা সাদ মার্কেট, সাদ মার্কেট, গোপালপুর। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লিটন সর্দার। বাপের নাম রুনু সর্দার। কোন পাড়ায় বাড়ি? আমার বাসা নওদা গোপালপুর। কয়টার সময় ঘটনাটা আপনার সন্ধ্যার পরে। যে মারা গেছে তার নাম কি? ওনার নাম আলামিন। যে মারা গেছে? জি, ওনার নাম আলামিন, ওনার বাপের নাম রবুল সর্দার।
উনি কি করতেন? উনি আপনার হিসাবে চাকরি করেন। বয়স কত? 20 বছর। ও কিভাবে মারা গেল? ওই যে ওখানে আমি আর ওই চা খায় ওখানে দাঁড়াই আছি, আর ওই মধ্যে দেখছি বাইরের 2-10টা ছেলে। এবার ওরা আবার যে আমাদের ড্যাগার মেগান অস্ত্র দিয়ে মারবি এই ষড়যন্ত্র আগেও করে লাগেছে। তোদেরকে চিনতে পারছেন কারা কারা? জি, মারছে আপনার ওরাই 3 বাবুতি। ওনার ছেলে যেটা ছোটটা আকুল মারছে, আর আকাশ ওনার বড় ছেলে, উনিও অস্ত্র বার করছিল, আর ওর বাপ ওই সাইডে ছিল। ওর বাপ, এরাই 3 বাবুতি, আর বাড়ির ছেলে পেলে কেউ গায়ে হাত দিন না, তার কথা কবে না, ওরাই 3 বাবুতি মারছে। কি চান এখন? জি, কি চাচ্ছেন এখন? এখন এই বিচার চাই আমরা। আমার ভাগ্নেটা 20 বছর বয়স ছেলে, কোনো অন্যায় ভাবে, এটা একদম অন্যায় ভাবে মানল। এইভাবে ওরা বাইরের ছেলে পেলে ষড়যন্ত্র করে আসি, এভাবে যে অস্ত্র দিয়ে আমাদের এইভাবে মারবে আমরা কখনো ভাবি না। ওনার নাম কি মারা গেছে? না আলামি, যেটা মারা গেছে নাকি? এই যে এখানে জিজ্ঞেস করেন ওইটা। কি চাচ্ছেন এই বিষয়ে? আপনার পরিচয় দিয়ে আপনি কি চাচ্ছেন? এটা আমার ছেলেটা মারা গেছে, আমার হাজবেন্ডকে মারি ফেলেছে, এই আহত করেছে। আমরা এটার বিচার চাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মৌসুমী। জি, উনি আপনার কি হন? আমার ননদ ছেলে। আপনার ননদের ছেলে? আর যিনি আহত আছেন আমার হাজবেন্ড। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। আমি তো ছিলাম না, আমরা আহত শুনে আমরা বাসা থেকে আইছি। আচ্ছা, দর্শক জি, আপনার নাম? আমার মোহাম্মদ মোজনাত সুমা। যিনি মারা গেছেন আপনার কি হয়? ভাই আপনার ভাই? জি। আপনার বাসা? বাসা কদমতলা চাল। রান্না করে করতে দাও। আচ্ছা, এই ঘটনা কি চাচ্ছেন? আমরা এই সুস্থ বিচার চাই। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর উপজেলাতে আবারও একটা ভয়াবহ টাকা চাওয়াকে কেন্দ্র করে টাকা চাওয়াকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন মিরপুর উপজেলায় তালবাড়িয়া ইউনিয়নে। দেখতে পাচ্ছেন চাচা আপনি এই জায়গা থেকে ছবিটা দেন। হ্যাঁ, আপনি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। দর্শক, মিরপুর উপজেলায় টাকাকে চাওয়াকে কেন্দ্র করে মিরপুর উপজেলায় তালবাড়িয়া ইউনিয়নে টাকা চাওয়াকে কেন্দ্র করে একজনা নিহত হয়েছেন, একজনা আহত হয়েছেন। দেখতে পাচ্ছেন মিরপুর উপজেলাতে আবারও একটা ভয়াবহ সংঘর্ষ। এই যে দেখতে পেরেছেন মিরপুর উপজেলাতে বিএনপি ও জামায়াতের কমিটিকে দিয়া নিয়ে যে একটা গ্যাঞ্জাম হয়েছে, তারপর পরেই কিন্তু আবার দেখেন মিরপুর উপজেলাতে